এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হা হামজা। না, টানে 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 পড়ে শোনামু। জি। হামজা। হা। এভাবে ধীরে ধীরে স্পষ্ট ভাবে। এক এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন গইন খ। চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর অপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। হ্যালো। জি। পরে 5 নাম্বারটা। জি। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া একটু জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তালুর সঙ্গে লাগাইয়া আর জিম শিন। জি। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া 6 নাম্বার। জি। জি। জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার কিনারা উপরের দাঁতের মারের সঙ্গে লাগাইয়া জিহ্বার দ। গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার জিহ্বার গোড়া কিনারা। জি, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাড়ির মাথার সঙ্গে লাগাইয়া দদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের দাঁতের উপরের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ দাঁতের উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। আচ্ছা, জিহ্বার আগার পিঠ বললে চলে। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া। জি। 10 নাম্বারটা। মাশা আল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে আবার এগুলো আমরা ভুলে যাব। এই মাখরাজ যেগুলো আমরা মুখস্থ করেছি, ভুলে গেলে কোনো সমস্যা নেই। আমাদের কাজ হলো আরবি পড়ার ক্ষেত্রে অথবা আরবি কোনো হরফ পড়ার ক্ষেত্রে, উচ্চারণ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের জন্য এটার মাখরাজটা কি সেটা আমরা দেখব। পড়ার সময় আমরা দেখব, বারবার হলে বারবার দেখব যে এই হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। যেমন হা, হাটা উচ্চারণ করতেছি। এখন হাটা একটু দেখে নিলাম যে হাটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, কণ্ঠনালীর মাঝখান থেকে। অনুরূপ দদ উচ্চারণ করতেছি, দেখে নিব দদটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, দদের মাখরাজটা কি। এইভাবে দেখতে দেখতে চর্চা চর্চা করতে করতে জিনিসটা মাথায় গেঁথে যাবে। তখন আর মুখস্থ থাকতে হবে না, অটোমেটিকলি হরফের নাম বললেই বা হরফটা উচ্চারণ করলেই এই মাখরাজটা মনে পড়বে, তখন উচ্চারণ করতে সহজ হবে। জি। আচ্ছা, এই হলো 10 নম্বর মাখরাজ শেষ। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, 3টি হরফ। ত, জি। দাল, তা। জি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। হ্যাঁ। এরপরে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেট বলতে দুই দাঁতের মাঝখান, দুই দাঁতের মাঝ জি। এবং আগার সাথে লাগাইয়া। সদে, স- সিন, জা। জি। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ, সিন, জা। আচ্ছা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া।
জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সঙ্গে লাগাইয়া, তিনটি হরফ। ظ ذال ثা। জি। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের সঙ্গে দুই দাঁতের আগার আগার সঙ্গে। সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া য যা সা। হুম। 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেটটা উপরের দুই দাঁতের আগাতে লাগবে এভাবে। ফা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। ফা ফা। ফা। আচ্ছা, আজকে এই চারটাই থাকুক, হ্যাঁ। আগামীকালকে বাকি তিনটা পড়বো, তাহলে 17টা শেষ হয়ে যাবে। ঠিক আছে। ইনশাআল্লাহ জি। আজকে 11, 12, 13, 14, চারটে। গত ক্লাস আমরা তাকবীরের সঠিক উচ্চারণের পাশাপাশি অর্থটা শিখেছিলাম। অর্থগুলো মনে আছে? অর্থগুলো মনে নাই হুজুর। আর মনে নেই না, আবার বলি। আল্লাহু আকবার হলো আল্লাহ পাক সবচেয়ে বড়। তাকবীরে তাহারিমা, আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। ঠিক আছে। এ হলো তাকবীরে জি তাহারিমা। তাকবীরে তাহারিমা মানে হলো এই তাকবীর বলার মাধ্যমে যে সকল কাজ হালাল ছিল সব হারাম হয়ে যায়। যেমন তাকবীর বলার আগ পর্যন্ত চলাফেরা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কি ছিল? হালাল ছিল। কিন্তু যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলাম, এই সমস্ত কিছু হারাম হয়ে গেছে। যেটা হালাল ছিল সাধারণত, সেটা হারাম হয়ে গিয়েছে, এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। তা আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ পাক সবচেয়ে বড়। এই জন্যই উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়। সিঁড়ির উপরে, গাছের উপরে, এভারেস্টের পাহাড়ের উপরে, যে কোনো উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়। এর মানে হলো বাহ্যিকভাবে যদিও আমি উপরে উঠতেছি, আল্লাহু আকবার মানে আল্লাহ পাক সবচেয়ে বড়। ঠিক আছে। জি জি এরপরে হলো আহ রুকুর তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম। সুবহান মানে হলো পবিত্রতা বর্ণনা করা। রব্বিয়াল, রব্বি মানে আমার প্রভু, আযীম মানে বড়, অর্থাৎ আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। ঠিক আছে। জি সুবহান রব্বিল আযীম, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। এই জি রেকর্ডটা আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। রেকর্ড জি চলতেছে। তো সুবহান রব্বিল আযীম অর্থ হলো আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। জি এরপরে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু, আল্লাহ পাক শুনছেন, লিমান হামিদা, কার প্রশংসা করা হচ্ছে। সামি জি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাক শুনছেন যে কার প্রশংসা করা হচ্ছে। এরপরে বলতেছি রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা তোমার জন্যই। হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা তোমার জন্যই। সামি আল্লাহু লিমান হামিদা, মানে আল্লাহ পাক সব সব শুনছেন। জি, আল্লাহ পাক শুনছেন যে কার প্রশংসা করা হচ্ছে। জি সেজদার যে তাসবিহ সুবহান রব্বিল আযীম, তো বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ আমরা এইভাবে করতে পারি। সামি আল্লাহু, সামিয়া মানে শোনা, আল্লাহ মানে আল্লাহ, সামি আল্লাহু, আল্লাহ পাক শোনেন, লিমান হামিদা, লিমান হামিদা, আল্লাহ পাক শোনেন যে কার কে কার প্রশংসা করা প্রশংসা হচ্ছে। করতেছেন। সামি জি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ মানে আল্লাহ পাক শোনেন যে কে তার প্রশংসা করতেছে, অথবা যে আল্লাহর প্রশংসা করে তিনি তা শোনেন। ঠিক আছে। জি জি যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শোনেন। রব্বানা লাকাল হামদ অর্থ রব্বানা, হে আমাদের প্রভু, তোমার জন্যই সমস্ত প্রশংসা। রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রভু,
তোমার জন্যই সকল প্রশংসা। এরপরে সেজদার তাসবিহ হলো সুবহান রব্বিয়াল আলা, একই অর্থ। জি। আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আলা মানে সবচেয়ে উঁচু, আজিম মানে বড়, একই অর্থ, এগুলো সমর্থক শব্দ। আকবার, কাবীর, আজিম, এরপরে হলো আলা, ঠিক আছে, এগুলো একই অর্থ, সমার্থক অর্থ। আমি আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রব্বিয়াল আযীম, ঠিক আছে। সুবহান রব্বিয়াল জি। আলা, আমি আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। রব্বানা লাকাল হামদ, এটার অর্থ হুজুর আমার প্রশংসা শুধু আল্লাহর জন্য, এটুকুন? রব্বানা লাকাল হামদ মানে হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনার জন্যই। জি। হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনার জন্যই। রব্বানা মানে আমাদের প্রভু, লাকা মানে আপনার জন্যই, হামদ মানে প্রশংসা। তো লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্যই। জি। এরপরে সেজদার তাসবিহ তো বললাম, সুবহান রব্বিয়াল আলা, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, রুকুর তাসবিহর মতো। জি। আচ্ছা, এরপরে তো সালাম। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়াটাও পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, পরে কি, ওয়াজকুরনি। আচ্ছা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হ্যাঁ, আমি এভাবে পড়ি আর কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, ওয়ারজুকনি ঠিক আছে, ওয়ারজুকনি। এটা জি। পড়া যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি এবং আমার উপরে রহমত বর্ষণ করেন, ওয়ারজুকনি এবং আমাকে রিজিক দান করেন। আর আলহামদুলিল্লাহ, আপনার ওই রুকুর রুকু থেকে উঠা আর সাজদার মাঝখানে এই দুটোটা আমি কন্টিনিউ আমল করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো ভালো, এটা হাদিসে প্রমাণিত জি। আছে, খুবই এটা সুন্দর অর্থ। প্রত্যেক রাকাতেই করি ইনশাল্লাহ। জি। আর এটা কন্টিনিউ হয়ে গেছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তো সালাম। সালাম ফিরানোর সময় সালামের অর্থ তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তি, রহমত মানে হলো রহমত। হুম, রহমত মানে তো রহমত, জি। এটা বাংলা তো আমরা বুঝি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহ পাকের রহমত এবং শান্তি বর্ষিত হোক। যখন ইমাম সাহেব নামাজ পড়াবেন তখন তিনি মুসল্লি, নামাজি জিন, মুসল্লি, নামাজি জিন এবং দুই কাঁধের ফেরেশতাদেরকে সালাম দেওয়ার নিয়ত করবে। আর যারা মুক্তাদি জি। মুসল্লি থাকবেন, তারা নিজের ডান বাম কাঁধের ফেরেশতা এবং নামাজি জিনদের প্রতি সালাম করার নিয়ত করবে। আর মুনফারিদ, মুনফারিদ মানে একাকী নামাজ আদায়কারী ব্যক্তি, তিনি তার ডান বাম কাঁধের ফেরেশতাদের নিয়ত করবে। আর আশেপাশে জিন থাকতেই পারে, স্বাভাবিক, জিনদের প্রতিও সালাম করার নিয়ত করবে। বুঝছেন, জি। ফেরেশতা আর জিন এগুলো আমাদের আশপাশে সবসময় থাকে। এই হলো অর্থ। আমরা সূরা শিখেছিলাম সূরা ফাতিহা আর সূরা ইখলাস, না? জি। আজকে আরেকটা সূরা শিখে, ছোট্ট সূরা, সূরা কাউসার, ছোট থেকে বড়, ঠিক আছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. শাইতানির রাজীম। شيطان الرجيم. সূরাতুল কাউসার। سورة القوثر. সূরাতুল কাউসার। سورة الكوثر. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر.
أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. فصل لربك وانحر فصل لربك وانحر. فصل لربك وانحر فصل فصل لي فصل لي فصل لي فصل لي فصل لربك وانحر. فصل لربك وانحر إن شانئك إن شانيك إن شانئك إن شانيك هو الأبتر. هو الأبتر هو الأبتر. هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانيك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانيك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانيك إن شانيك هو الأبتر সা একালিপ টান হবে। ইন্না জি সানিআকা। إن شانيك ইন্না সানিআকা। إن شانيك ইন্না সানিআকা إن شانيك হুয়াল আবেতর। هو الأبتر হুয়াল আবেতর। هو الأبتر ইন্না সানিআকা إن شانيك হুয়াল আবেতর। هو الأبتر ইন্না সানিআকা হুয়াল আবেতর। إن شانيك هو الأبتر ইন্না সানিআকা হুয়াল আবেতর। إن شانيك هو الأبتر সানিআকা شانيك هو الأبتر ইন্না সানিআকা হুয়াল আবেতর। إن شانيك هو الأبتر ইন্না সানিআকা হুয়াল আবেতর। إن شانيك هو الأبتر সা একালিপ টান হবে, এটা মাঝে মাঝে ছুটে যায়। জি ইন্না সানিআকা হুয়াল আবেতর। إن شانيك هو الأبتر আবার বলেন তো। إن شانيك هو الأبتر মাশাআল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك هو الأبتر نعم إنا إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. فصل لربك وانحر فصل অনহার জি। অনহার নর্মাল হানা না না, বড় হা, হা যেটা ওইটা। জি ওয়ানহার।
فصل لربك وانحر. 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 إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. আচ্ছা, এখন বলতে পারবেন? সুন্দর করে বলেন তো। بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. আচ্ছা, এরপরে সূরা ফাতিহাটা শোনান। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. عالمين عالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. আন না, আন নরমাল, হামজাটা স্পষ্ট হবে। আনআমতা আলাইহিম। صراط الذين أنعمت. জি। أنعمت. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله رب العالمين. 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 الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين.
مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. 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 اهدنا الصراط المستقيم. 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 صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. أنعمت عليهم. أنعمت عليهم. আনটা একটু أنعمت আন হয়ে عليهم. যায়, আইনের মতো হয়ে যায়। জি, আমি, আমার, এই যে হামজা জবর আং জি, জি, তুম, এই আটা স্পষ্ট হবে। আইনের কোনো ফ্লেভার জি, আসবে না, হ্যাঁ। আন জি। আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. গায়রিল মাগদুবি আলাইহিম। غير المغضوب عليهم. গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين. গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. 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 كفوا أحد. كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كله كفوا أحد. ولم يكن له كفوا أحد. كلمة طيبة. كلمة طيبة. لا إله لا إله إلا الله.
إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليه وسلم কালিমায়ে তৈয়্যিবার অর্থ কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের অর্থ কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমানে মুজমাল ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি কামা হুয়া কামা হুয়া বিআসমাইহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুজমালের অর্থ ঈমানে মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম আল্লাহর উপর, আমি ঈমান আনিলাম আল্লাহর উপর, যেমনি ভাবে তিনি তার নামসমূহ এবং গুণাবলীতে বিদ্যমান, যেমনি ভাবে তিনি তার নাম সমূহ এবং গুণাবলীতে বিদ্যমান, এবং আমি তার সমস্ত আহকাম মেনে নিলাম। এবং আমি তার সমস্ত আহকাম মেনে নিলাম।